আপনার নেতা যদি আপনাকে সৎ কথা অনুসরণ করে তাহলে আপনার সেই নেতাকে অনুসরণ করা আপনার জায়েজ আছে। যে নেতা আপনাকে নামাজের কথা বলবেন অবশ্যই সেই নেতার অনুসরণ করবেন। যেই নেতা আমাকে রোজার কথা বলবে অবশ্যই সেই নেতার অনুসরণ করা আপনার জন্য ফরজ হয়ে যাবে। আর যদি নেতা ক্যাসিনো খেলার জন্য আপনাকে টাকা দেয়, নারী ধর্ষণ করার জন্য যদি টাকা দেয়, যদি নেতা আপনাকে সুদ ঘুষের জন্য আপনাকে টাকা দেয়, আপনাকে জুয়া খেলার জন্য টাকা দেয়, আপনাকে জিনের বাচ্চাগিরি করার জন্য টাকা দেয়, এসব নেতার পিছনে যদি অনুসরণ করেন ওই নেতা সহ আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলার অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো এবং উলিল আমরি মিনকুম, তোমার যারা দায়িত্বপ্রাপ্ত তার অনুগত্য তোমরা করবে। কারণ নেতার অনুগত্য করতে গিয়ে আমাদেরকে জাহান্নামে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল কোন এক অভিযানে কয়েকজন সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও যুদ্ধের ময়দানে। কয়েকজন সাহাবী মিলে সেনাপতি তৈরি করে যখন তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে যখন ওখান থেকে ফেরত আসবেন ওই সেনাপতির সঙ্গে সৈন্যদের মধ্যে মন মালিন্য তৈরি হয়ে গেল। তখন ওই সেনাপতি তার সৈন্যদেরকে বলতে লাগলো, আল্লাহ রাসূলকে বলে নাই নেতার অনুগত্য করার জন্য? সকলেই বলল, হ্যাঁ অনুগত্য করার জন্য বলেছে। তাহলে তোমরা আমার অনুগত্য করো, শুকনো কাঠ সংগ্রহ করো, তার মধ্যে আগুন লাগিয়ে দাও এবং সেখানের মধ্যে তোমরা লাফিয়ে পড়ো। একথা বলার পর আগুন যখন তারা ধরিয়ে ফেললো, লাফাবে লাফাবে বলে আগুনের কাছাকাছি যখন তারা চলে গেল তখন তারা চিন্তা করলো এই আগুন থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ রাসূলের কাছে আশ্রয় নিয়েছি, এই আগুন থেকে বাঁচবার জন্য আমরা কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়েছি, অতএব এই আগুনে আমরা ঝাঁপ দেব না। আল্লাহ রাসূল যেহেতু বেঁচে আছে অতএব তার পরামর্শ ছাড়া আমরা এই কাজ করতে পারি না। এরপরে আগুন যখন নিভে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। ঘটনা যখন খুলে বলা হলো সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি ওই আগুনে ঝাঁপিয়ে পড়তে সর্বদাই তোমরা আগুনের মধ্যেই থাকতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, নেতা শুধু সৎ কাজের আদেশকে নেতার অনুসরণ করতে হবে, নেতা যদি অসৎ কাজে নির্দেশ করে সেটা অনুসরণ করা জায়েজ নাই। কথা বলুন, যদি আমরা নামাজ আদায় করি, ইমাম সাহেব আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা আওয়াজ দেন, আছে না নাই? ইমামের আগে যদি সিজদা দেন নামাজ আপনার হবে, ইমামের আগে যদি রুকুতে যান নামাজ হবে, নামাজ আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে ইমামের অনুসরণ করা ফরজ নামাজের মধ্যে। ইমাম ছাড়া কিন্তু নামাজ কখনো ফরজ আদায় হয় না। কথা ঠিক কিনা? ইমাম ছাড়া কি ফরজ আদায় হয়? ইমাম ছাড়া ফরজ আদায় হয় না। ঠিক তদ্রূপ একদিন ইমাম সাহেব আপনাদেরকে বলল, সারা জীবন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়িয়েছি, আজকে আর পড়বো না। বলুন সেই ইমামের পিছনে নামাজ পড়া কি যাবে? একটু আওয়াজ দেন, বুঝতেছেন আমার কথা? নামাজ পড়া কি যাবে? যেমন আপনাদের ইমাম সাহেব কামিল পাস, মুক্তি মানুষ, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, এরকম অনেক বিশাল জ্ঞানী একজন লোক আল্লামা সামনে নামাজ পড়তে গিয়ে বলল, আজকে সূরা ফাতিহা পড়াবো না, আজকে ফজরের জামাত হচ্ছে 2 রাকাত নামাজ, আমি সেই জায়গায় 4 রাকাত পড়াবো। আপনারাই বলুন, তার পিছনে যদি 4 রাকাত কেউ নামাজ পড়ে ফজরের নামাজ কি আদায় হবে? আবার বলেন আদায় হবে? আদায় হবে না। তার কারণ ওই মুফতি, মুহাদ্দিস, ওই আলেম, ওই ইমাম রাসূলের অনুসরণ করে নাই। ঠিক কি না? রাসূলের অনুসরণ না করে নামাজ আদায় না করলে যদি নামাজ না হয়, রাসূলের অনুসরণ না করে যদি সিজদা দিলে সিজদা না হয়, যত বড় মুফতি হোক না কেন, রাসূলের অনুসরণ না করে যদি সালাত আদায় না হয়, এই মসজিদের বাইরে নেতা নির্বাচন করতে গিয়ে ওই নেতা যদি কখনো আল্লাহ রাসূলের অনুসরণকারী না হয়, মুসলমানদের জন্য সেই নেতাকে অনুসরণ করা কখনো জায়েজ নাই। কথা ঠিক কি না? এজন্যই মনে রাখতে হবে, যাকে তাকে নেতা বললেই হবে না, কারণ নেতাদের আকীদা এখন খুব খারাপ। কথা ঠিক কিনা? তারা বলে ধর্ম আর রাজনীতি এক নয়। সেই নেতা কি বলে? ধর্ম আর রাজনীতি এক নয়, অথচ আল্লাহ বলেছে সমস্ত কিছু আমি কোরআনে দিয়েছি। তারা বলে ধর্ম আর রাজনীতি এক নয়। মনে রাখতে হবে, রাজনীতিতে ধর্ম না থাকার কারণে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। তারা ধর্ম রাজনীতিতে না থাকার কারণে বড় বড় বোতল খেয়েছে। তারা ধর্মের ভিতর রাজনীতি, রাজনীতিতে ধর্ম না থাকার কারণে তারা কোটি কোটি টাকা
আত্মসাৎ করেছে, মেয়েদেরকে ধর্ষণের সেঞ্চুরি করেছে, ধর্ম না থাকার কারণে তারা যেটা ইচ্ছা টিটাই করার জন্য চেষ্টা করেছে। রাজনীতিতে ধর্ম থাকার অর্থই হচ্ছে রাজনীতিকে পাহারা দেওয়া হবে ধর্মভিত্তিক, কথা ঠিক কিনা? রাজনীতি পাহারা দেওয়ার জন্যই ইসলামপন্থীরা উঠেছে। আগামীর দেশ আগামীতে রাজাকার মুক্ত রাস্তাঘাটদের দেশ নয়, আগামীতে হবে ইসলামের দেশ, কথা ঠিক কিনা? মনে রাখতে হবে, বিশেষ চেতনার কথা বলে দেশকে বিভক্ত করার দিন শেষ, আগামী হবে লিল্লাহে তাকবীরের বাংলাদেশ, কথা ঠিক কিনা? এরপরে আমাদেরকে জয় বাংলার বলার এই বাংলাদেশ শেষ, আগামীর দেশ হবে লিল্লাহে তাকবীরের বাংলাদেশ, কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে একটু স্লোগান দেন, কেমন পারেন চক সিংহরাঙ্গার যুবকেরা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য মনে রাখতে হবে, ও 3 ভাগের মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ লোক নেতাকে অনুসরণ করার কারণে জাহান্নামী হয়ে যাবে। আবু জেহেলের নাম শুনেছেন? আবু জেহেলের নাম শুনেছেন? আবু জেহেল কাবা শরীফ তাওয়াফ করেছে, আবু জেহেল গিলাফ ধরে কান্দাকাটি করেছে, আবু জেহেল এবং হাজীদেরকে পানি পান করে সোয়াব নিয়েছে। কিন্তু আবু জেহেল কাফের হলো কেন? একটাই কারণ, যে আবু জেহেল কাবা শরীফ তাওয়াফ করেছে, যে আবু জেহেল হাজীদেরকে পানি পান করে সোয়াব নিয়েছে, যে আবু জেহেল কাবা শরীফ মিরামতের জায়গায় দায়িত্ব গ্রহণ করেছে, এত সোয়াব অর্জন করার পরে কাফের হওয়ার কারণ তারা নবীকে নেতা মানে নাই। কি মানে নাই? নেতা মানার কারণে কাফের হয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহ রাসূলকে এদেশের কোন নেতা যদি নেতা না মানে এবং সেও কাফেরে পরিণত হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফের। এই দুনিয়াতে আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে, আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে দ্বীনকে বিজয়ী করার কাজ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন এবং হিদায়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সত্য জীবন ব্যবস্থার মধ্যে কোনো সুদ নাই, সত্য জীবন ব্যবস্থার মধ্যে কোনো ঘুষ নাই, সত্য জীবন ব্যবস্থার মধ্যে কোনো ধর্ষণ নাই, ছিনতাই নাই। কারণ সত্য জীবন ব্যবস্থা যেখানে আছে সেখানে অসত্য জীবন ব্যবস্থা কখনো থাকবে না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন, তোমরা মানুষের তৈরি যত জীবন ব্যবস্থা রয়েছে সমস্ত জীবন ব্যবস্থার উপরে দিনকে তোমরা বিজয়ী করো, বলেন সুবহানাল্লাহ। যদিও কাফেররা, যদিও মুশরিকরা তা অপছন্দ করে, বুঝতে হবে ইসলামী আন্দোলন যারা অপছন্দ করে তারা মুশরিক। তারা কি? কথা বলেন, তারা কি? একটু আওয়াজ দিয়ে বলেন, তারা কি? অনেকে পিছনে কথা বলতেছেন না। ইসলামী আন্দোলন যারা অপছন্দ করবে তারা হচ্ছে মুশরিক। যারা ইসলামী আন্দোলন করাকে অপছন্দ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিধান কায়েমের কেউ অপছন্দ করবে, বুঝতে হবে তারা মুশরিক। তারা কি? আল্লাহ পাক আয়াতের শেষে বলেছেন, আলাউ কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে, তথাপিও আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে, কথা ঠিক কিনা? একদিকে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর একদিকে আপনি বিশাল কিছু আপনি মানবেন না। আফা তুমিনু বিল বাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিল বাদিল কিতাব। তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ বিশ্বাস করো না। তাহলে বুঝতে হবে একদিকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদের নামাজ, আর একদিকে সমাজে আল্লাহর বিধান কায়েমের কোনো প্রচেষ্টা নাই। বুঝতে হবে নামাজ পড়ার পরও সে মুনাফিক, তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও মুনাফিক, এবং হজ করার পরেও সে মুনাফিক, যেহেতু ইসলামী আন্দোলন সে পছন্দ করে না, কথা ঠিক কিনা?